নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার। আজকের আলোচনা করব কুম্ভ মেলা 2025 সম্পর্কে। শুরু করছি আজকের ভিডিও। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং উৎসব। 2019 সালে 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলা ইতিহাসের সবচেয়ে বড় শান্তিপূর্ণ জনসমাগম হয়েছিল। এটি প্রায় 19 বছর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। সেই মেলা 4টি নদী তীরবর্তী তীর্থস্থানে পালিত হয়: প্রয়াগরাজ, গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল; হরিদ্বার, গঙ্গা, নাসিক, গোদাবরী এবং উজ্জয়িনী, শিপ্রা। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী কুম্ভ মেলা ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ইতিহাসের তালিকায় অন্তর্ভুক্ত। উৎসবের মূল আচার হলো নদীতে ডুবে যাওয়া, যা পাপ মোচনের উপায় বলে মনে করা হয়। এছাড়াও মেলায় বিভিন্ন মেলা, শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের সমাগম এবং বিনোদনের ব্যবস্থা থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই নদীগুলিতে স্নান করলে অতীতের ভুলের জন্য প্রায়শ্চিত্ত হয় এবং পাপ মুক্তি পাওয়া যায়। মেলা প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশের দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগে কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6 বা 12 বছর পর বৃহস্পতি সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। কুম্ভ মেলার 3টি প্রধান তারিখ সবচেয়ে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলে। প্রতিটি মেলায় লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলার সবচেয়ে বড় সমাবেশ হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হয় হরিদ্বার। ভারতীয় কর্তৃপক্ষের মতে 2019 সালে কুম্ভ মেলা 200 মিলিয়নের বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত ছিলেন প্রায় 5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এটি বিশ্বের বৃহত্তম শান্তিপ্রিয় জনসমাগমগুলোর একটি এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ হিসেবে বিবেচিত হয়। এই মেলাটি ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। মেলায় বিভিন্ন দিনে তীর্থযাত্রীরা অংশ নেন, তবে অমাবস্যার দিন সবচেয়ে বেশি ভক্ত একত্রিত হন। কুম্ভ মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে সবচেয়ে উপস্থিত ছিল 2013 সালে 10 ফেব্রুয়ারি প্রায় 3 কোটি মানুষ এবং 2019 সালে 4 ফেব্রুয়ারি প্রায় 5 কোটি মানুষ উপস্থিত ছিলেন এবং 2025 সালে পুনরায় কুম্ভ মেলা আয়োজন করা হবে। সোমবার থেকে শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা। সেই মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে। সেই উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের সেই শহরকে। এবছরের মহাকুম্ভে 45 কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করা হয়েছে। 12 বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা হয়। এবছর 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 15 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26 ফেব্রুয়ারি শিবরাত্রি। শাহী স্নানের তিথি রয়েছে
গঙ্গা, যমুনা এবং সলিলা সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে ভক্তের জড়ো হবে পুণ্য স্নান করতে। পুণ্য স্নানের জন্য ইতিমধ্যেই প্রয়াগরাজে জড়ো হয়েছে লক্ষ লক্ষ মানুষ। শনিবার থেকেই সেই সাধুরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। বিশ্ব হিন্দু পরিষদ এর তরফে কুম্ভ চলাকালীন একাধিক আধ্যাত্মিক অনুষ্ঠান প্রয়োজনের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 25শে জানুয়ারি সাধু সম্মেলন, 26 জানুয়ারি সাধু সম্মেলন এবং 27 জানুয়ারি যুব সাধু সম্মেলন আয়োজিত হওয়ার কথা রয়েছে। মকর সংক্রান্তি উদযাপন করা হচ্ছে ভারতে। মহাকুম্ভ মেলায় অমৃত স্নান হচ্ছে। গঙ্গাসাগর মেলায় চলছে পুণ্য স্নান। কলকাতা, বারাণসী, দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রান্তে পুণ্য স্নান চলছে। তার মধ্যেই কলকাতায় মাঘ বিহু ও পোঙ্গল উদযাপন করা হচ্ছে। মকর সংক্রান্তিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা অমৃত স্নান শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশ সরকারের নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার ভোরে ত্রিবেদী সঙ্গমে প্রথম অমৃত স্নান সারেন। তারপরে শ্রী পঞ্চায়েতি আকরা, মহানির্বাণী এবং শ্রী শম্ভু পঞ্চায়েতি অটল আকরার সাধু সন্ন্যাসীরা একেবারে শেষ অমৃত স্নান সারে শ্রী পঞ্চায়েতি নির্মল আকরা। দুপুর 3:40 থেকে বিকেল 4:20 পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের অনুমান, এবার মকর সংক্রান্তিতে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী অমৃত স্নান সারবেন। আর গঙ্গাসাগর মেলাতেও নয়া রেকর্ড হবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকার। মকর সংক্রান্তি মহেন্দ্রক্ষণের আগেই সোমবার বিকেল 5টা পর্যন্ত 55 লাখ পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।